খুব সাবধান, ভুলবশত হাত দিয়ে ফেলোনি। সাবধান আসো দাদু। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে বলছেন কত আর ঝোলঝাল রেসিপি করে দেখাবো, অন্য টাইপের কিছু রেসিপি করে দেখানোর জন্য। তাই আজকে আমি দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিলি ফিশ। এই যে 2.5 কিলো সাইজের ভেটকি মাছ আছে। শুধু যে চিলি ফিশ করে দেখাবো তা না, তার সঙ্গে থাকবে ফ্রাইড রাইস। আর চিলি ফিশের জন্য মাছটা কিভাবে কাটতে হয় সেই কাটিংটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। পনির খেয়েছি, চিলি ফিশ কিন্তু কখনো খাইনি। চিলি চিকেনও তো খাইছো? ও দাদু, তুমি খেয়েছো নাকি? না, আজকে আমার নতুন ধরনের। আবার চিলি ফিশও খেতে দুর্দান্ত লাগে। হ্যাঁ, খাবো। আজকে একদম মোক্ষম সাইজের ভেটকি মাছ নিয়ে এসছে আপনাদের দাদা। বড় ভেটকি মাছ দিয়ে আজকে চিলি ফিশ হবে? হ্যাঁ, চলো দাদু, বলো। তুমি হাতে যা নিয়েছো না। ভেটকি মাছ তো এমনিই খেতে ভালো লাগে, আবার সেই ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ। বাবা দাদু, বলো। দেখো একবার সাইজটা। খুব বড় গো। ও দাদু, তুমি কোনোদিন শ্বশুর বাড়ি এরকম বড় মাছ নিয়ে গেছিলে? বিয়ের সময় তত্ত্ব সাজালে এরকম বড় বড় মাছ লাগে, জানো? এখন আমরা যখন বিয়ে করছি তখন তত্ত্ব ফত্ত নেই। না, এখন যত তত্ত্ব মত্ত ওটা সেটা। না, তত্ত্ব আছে, তোর তো সব সময় আছে। না, তখন নেই। না, তোমাকে দেয়নি তোমার শাশুড়ি। দাদু, হ্যাঁ ঠিকই বলছো। যাক, বাদ দাও। মাছের কালারটা দেখো কি সুন্দর, সোনালী চোখটা কালারের দেখো। মতো যেন চিকচিক করছে এইখানটায়। ভেটকি মাছ ধারকে ওর আহার ধরতে আসে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ওর খেতে। চোখ জলে রাত্রিবেলা। ওই করে দেখো জল জল করছে ওর একদম। চোখের তারাটা লাল। হ্যাঁ, হ্যাঁ, এই তো দেখো, এই যে এইখানে কাটা, এই যে এইগুলো কাটা। গোটাটাই ওইখানটা কাটা। তো এর কোরাত এই আছে। কাঁটাগুলো দেখো খালি, হ্যাঁ, এই কানকোতেও কাটা, এই যে ওই হাতে লাগছে দেখো, এই যে বড় কাঁটা। পাখনাগুলো দেখো, বাবা। কি বড় হাগাল। এইটা কদিন আগে হয়ে গেল রে ভেটকি মাছের চচ্চড়ি। পাতুরি করছিলাম। পাতুরি হ্যাঁ। হয়ে গেল। বন্ধুরা সবাই খুব পছন্দ করেছিলেন পাতুরি, বলছিলেন চিলি ফিশ করতে। আর এত বড় যে বড় মাছ কিনে আনতে হবে চিলি ফিশের জন্য সেরকম কোনো ব্যাপার নয়। পেটের দিক থেকে কিংবা শিরের দিক থেকে আপনারা পিস পিস করে দোকান থেকেও কম করে মাছ কিনে নিয়ে এসে বানাতে পারেন। চিলি ফিশের জন্য মাছ কাটতে আজকে বটি লাগবে না, ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কাটবো। প্রথমে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিই। এই যে একদম নতুন ছুরি নিয়ে এসেছি, হেভি ধার আছে। চটপট চটপট আওয়াজ হচ্ছে। আজকে তাহলে বটিতে মাছটা কাটা হবে নি, না, ছুরিতেই হবে। আজকে ছুরিতেই হ্যাঁ। হবে। পুরো মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর একটুকু আঁশ লেগে নেই। এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইরকম একটা নয় 8 পিস ছুরি একসঙ্গে সেট আমাকে একজন গিফট করেছে। তো এই ছুরিটা আজকে প্রথম এই ভেটকি মাছটা কেটে উদ্বোধন করব। কে দিয়েছে গো একসঙ্গে অতগুলো একটা ছুরি? দিদিভাই দিয়েছে আমাকে। প্রথমে লেজের দিকটা আমি এইভাবে কেটে নেব একটু। এবার আমি কানকোর দিকটা একটু কেটে নেব। অঙ্কগুলো এবারে লাল টকটক করছে। উল্টাও। কেটে গেছে। এবার এই জয়েন্টটা কাটবো। খুব ভালো জিনিস দেখা যাচ্ছে, ছুরি দিয়ে মাছ কাটা। এই ছুরিটা দেখছো কেমন? বিভিন্ন রকম সাইজের ছুরি। ছুরিগুলো যা ধার, লাগালেই কেটে যাচ্ছে। হ্যাঁ এই তো দেখো। সব পাখনাগুলো মাছের ভালো করে কেটে নিয়েছি, এবার ফিলেট করে কেটে নেব। এবার আমি এইভাবে মাছ কেটে নেব, আর কাঁটাটা নিচে রয়ে যাবে। এই দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন কাঁটাটা রয়ে গেছে, এই যে হচ্ছে মাছ।
আরে তুই কি করতেছিস, পোস্টমর্টম করতেছিস নাকি? হ্যাঁ, মাছের পোস্টমর্টম হচ্ছে। হ্যাঁ দেখ, এবার আমি মাছ আস্তে আস্তে তুলে নেব। এইখানে কাঁটাটা ঠিক আছে। এই দেখুন, পুরো মাছটা কিন্তু কাঁটা থেকে বেরিয়ে গেল। এই যে ঠিকই কথাই বলেছে, তুমি সত্যি মাছটাকে কাটো 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 কাটো, এখানটা কাটো। ওই যে কাঁটাটা রয়ে যাচ্ছে না, হ্যাঁ, ওটা চচ্চড়ি করবি, কাঁটা চচ্চড়ি। কালকে হবে। কালকে, আজকে নয়। তার কাঁটা কুটি আলাদা হয়ে গেছে। হ্যাঁ। এই যে কাঁটাটা রয়ে গেল আর সলিড মাছটা একবারে চলে এলো। এই হচ্ছে ভেটকি মাছের কাঁটা। দাদু বলছিল না কাঁটা চচ্চড়ি খাবে, এই কাঁটা সমেত যে মাছের মাথাটা আছে এটারই কাঁটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এবার আমি এই মাছ থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটবেন, আমি এই রকম সাইজ করে কাটবো। আপনারা চাইলে মাছের চামড়াটা বাদ দিয়েও দিতে পারেন, আমি আর বাদ দিলাম না। প্রথমে লম্বা লম্বা করে কাটি, তারপর ছোট ছোট পিস করব। আর ভেটকি মাছের খুব বেশি কাঁটা নেই, ওই বড় কাঁটাটা বেরিয়ে গেছে, পেটির দিকে অল্প কাঁটা ছিল, আমি এই যে কেটে বাদ দিয়েছি। এই দেখুন, এরকম করেই কাটবো, এরকম পিস পিস করে। পুরো মাংসের মতো লাগছে গো দেখতে। চলো, কাঁটা ফাটা নেই একবারে, তো ভালোই হচ্ছে। একটাও কাঁটা নেই, শুধু মুখে পুরবে আর খাবে, কাঁটা বাছার কোনো সিন নেই, শুধু কোষ। অনেকগুলো পিস হয়েছে, অনেক পিস, অনেক। আমাদের মাছ কাটা সব হয়ে গেছে, এবার রান্না শুরু হবে। ও দাদু, বলো। তুমি তো এই কাঁটা চচ্চড়ি খাবে বলছো, হ্যাঁ। যাই আমি মাছগুলো এগুলো ধুয়ে ফ্রিজে রেখে আসি, কালকে হবে। আচ্ছা, বসে থাকো। হ্যাঁ। এই দেখুন, মাছের পিসগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এত মাছের পিস তো কোড়াতে ধরবে না, এখান থেকে কিছু কমিয়ে নিই। তোমার ঘর ঘাটানি চালন করো। তুমি কি আদা রসুন নিয়ে বসে আছো? হ্যাঁ, আমি তো বসে আছি। দাদু হাতে করে আদা রসুন নিয়ে বসে আছে। আদা রসুন বেটে নেব। আদা রসুন, এই যে এতগুলো মাছের পিস আমি নিয়েছি, আর এই মাছগুলো বাড়িতে অন্য রান্না করে খাওয়া হয়ে যাবে। একদম সলিড সলিড মাছের পিস আছে। শুরুতেই আমি চিলি ফিশ করার আগে প্রথমে রাইসের জন্য ভাতটা আগে করে নেব, তারপর চিলি ফিশ করব। জল দেব, ফ্রাইড রাইস হোক কিংবা বিরিয়ানি, ভাতের সময় কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলা লাগবেই লাগবে। এই যে বাঁশকাঠি রাইস জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চাল দেব। আর চাল কিন্তু সব সময় আপনারা আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে চাপা দিয়ে দেব। ভাতটা হতে থাক, ভাত হতে হতে ততক্ষণে এদিকে আমি চিলি ফিশের জন্য মাছ ভালো করে ম্যারিনেশন করে নেব। প্রথমে দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার সাথে ময়দা দেব, ময়দা 1 চামচ দেব, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব,
আদা রসুন একসঙ্গে বাটা আছে দেব, লবণ। আপনারা কিন্তু ম্যারিনেশন করার সময় অবশ্যই পাতিলেবুর একটু রস দেবেন, আর পাতিলেবু না থাকলে ভিনিগার দেবেন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছ হোক কিংবা মাংস হোক, প্রত্যেকটা পিসেই কিন্তু এইভাবে ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। ভাত আর একটু বাকি আছে। আর চাপা দিও নি, দুবার ফুললেই হয়ে যাবে। খুব ভালো করে মাছে মশলা মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে আমি খানিকক্ষণ রেখে দেব। যত বেশিক্ষণ রাখা হবে ততই কিন্তু চিলি ফিশটা খেতে ভালো লাগবে। নুন দিয়ে দাও, আর দু একবার ফুটলেই হয়ে যাবে। লবণ। ভাত আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ ফ্রাইড রাইসের জন্য ভাত হয়েছে। হ্যাঁ, তো সেইটা আগে হয় না? এই যে সব কত রকমের সব মিক্সচার তৈরি করা আছে, এইটা আগে হয়। চিলি ফিশ, চিলি ফিশ অত আমার মনে থাকেনি। আমি মিক্সচার ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো আগে ভেজে নিই, তারপর চিলি ফিশটা করব। ব্যাস। গাজর আর বিনস একসঙ্গে ভালো করে ভেজে নেব। গাজর, বিনস, সামান্য একটু লবণ দেব, ক্যাপসিকাম, এর সাথে আমি কাজু কিশমিশ দিয়ে দেব, কাজু বাদাম। এই যে কিশমিশগুলো আজকে ফ্রাইড রাইসে দিচ্ছি, এই কিশমিশগুলো আমি বাড়িতেই তৈরি করেছিলাম। ভিডিওটাও পপি কিচেনে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। কিশমিশ দিয়ে দেব, কিশমিশ। রাইসের জন্য সবজি আর কাজু কিশমিশ একদম ভাজা রেডি, এবার ঢেলে নেব। এখন রাইসটা করে নিলে চিলি ফিশটা করতে করতে রাইস ঠান্ডা হয়ে যাবে। গরম গরম রাইস খাওয়াবো তোমাদের, সেই জন্য আগে চিলি ফিশটা করে নিই, তারপর ফ্রাইড রাইসটা ভাজা। তাই করে নাও। সাদা তেল। দাদু তো মাছ ভাজা খায়, আজকে দাদুকে কাঁচাই দিয়ে দাও না, এখন খা। তেল গরম হয়ে গেছে, মশলা মাখানো মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে দিব, কাঁচা খাবে কি? তাই এখন দিয়ে দেখো বাধ্য। যা মাছ আছে দুবারে ভাজা হয়ে যাবে। জাল দাও, জাল দাও। পেছন দিকটা তাকিয়ে দেখো। ও ম্যানেজার, আমি তো দেখছি, প্রথমেই বলছি যে দক্ষিণ দিকে খুব মেঘ হয়েছে। এই কদিন খুব বৃষ্টি হচ্ছে, একদিন বিরিয়ানি করবা। 3-4 দিন এখনো বৃষ্টি হবে। অতি পেছন দিকের মেঘটা দেখো, বাবা ভালো হয়ে এসছে। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছ না মাংস কেউ ধরতেই পারবে না। হ্যাঁ, পুরো মাংসের পিসের মতো দেখেছো না? হ্যাঁ। যা মেঘ ডাকা শুরু হয়েছে, রান্না শেষ করতে দিবে তো? বাকিগুলো ভেজে নেব। এই মাছের পিসগুলো ভালো করে ভেজে নিলাম। সাদা তেল, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ একই রকমভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর ওইদিকে দিদি সসের একটা পেস্ট তৈরি করে নেবে। টমেটো সস 2 চামচ, চিলি সস 2 চামচ, সোয়া সস 1 চামচ, ভিনিগার 1 চামচ। সব কিছু ভালো করে মেখে নেব।
সবজি ভাজার সময় কিন্তু আপনারা একদম লবণ দেবেন না, তাহলে সব সবজি কিন্তু একেবারে গলে যাবে। সসে লবণ আছে, আমি পরে অল্প আর একটু লবণ দেব। এই যে সসের পেস্ট আছে দিয়ে দেবো এটা। বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। ঝড় শুরু হয়ে গেছে, তবুও রান্নাও বন্ধ করিনি বন্ধুরা। অল্প একটু চিনি দেব। একদম ঝড় উঠে এসছে বন্ধুরা। আর এদিকে আমার চিলি ফিশের জন্য গ্রেভি ফুটে গেছে। ভেজে রাখা সব মাছ দেব। আমাদের অবস্থা দেখুন বন্ধুরা, তো যা হাওয়া শুরু হয়েছে মনে হয় অন্যদিকে বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি হবে না, একটু ঝড় হবে। মেঘ ডাকছে দেখো। হ্যাঁ, পালি চলো। ও বাবা, কাল চলো আগে। চিলি ফিশ রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া হালকা গরম হয়ে গেছে, যা ভাত আছে সব একসঙ্গেই দিয়ে দেবো। ছাড়েগা নেই আজকে, झुकेगा नहीं। ছাড়েগা নেই, ছাড়েগা নেই, अब खाएगा तब जाएगा। ছাড়েগা নেই। ভেজে রাখা কাজু কিশমিশ আর সবজি একবারে সব দিয়ে দেব। এবার আমি ওপর দিয়ে চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, চিনি, ওপর দিয়ে আর একটু ঘি দিয়ে একসঙ্গে সব কিছু মাখিয়ে নেব। ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের সব ভাতগুলো একদম গোটা গোটা আছে, দোকানের মতো দেখতে হয়েছে। ফ্রাইড রাইসটা হয়েছে শুধু দেখুন। হ্যাঁ ওমা, এবার হাত ছেড়ে দে, আর উড়বে নি। আর উঠবে না। দিদি এদিকে দিয়ে দাও। আনে চিলি ফিশ। গ্রেভি দাও। আমি আগে চিলি চিকেন নাম শুনছি, আজকে আবার চিলি ফিশ, নতুন নাম। নতুন জিনিস, নতুন নাম। গ্রেভি লাগবে। নরম ভাতে গরম গরম আই বৃষ্টি হেঁকে ধান দুবো মেপে চলায় তেড়ে। প্রথমেই তো বলেছি যে পপির হাতের রাইস আর বিরিয়ানি একবারে অসাধারণ, খেলে মানে ভুলে যাবেন। তো আর কিছু বলার নেই, খেতে কিন্তু দারুণ লাগছে। মাংস কিন্তু ফেলে খাবেন, এই যে পুরো মনে হবে যেন মাংস, কিন্তু এটা মাংস নয়, এটা চিলি ফিশ। এরকম নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের এদিকে পাতা উড়ে যাচ্ছে ঝড়ে, কিন্তু খাওয়া কারো বন্ধ হয়নি। সবাই খেয়ে যাচ্ছে, পাতা ধরে খেয়ে যাচ্ছে। দেখো